আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের এই রাজমণি হোটেলে একটা অপরাধ চক্র তারা অসহায় সশহর নারীদেরকে তারা রেশনের চাউল দেবে বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এই নারী চক্র রয়েছে, সাথে আমরা দেখতে পাচ্ছি সিলেট মেট্রোপলিটন পুলিশের যে গোয়েন্দা শাখার লোকজন তারা এখানে এসেছে, একাধিক সদস্য এসে তারা হাতে নাতে তাদেরকে পেয়েছে। তো তারা অনেকগুলা ভোটার আইডি কার্ড সংগ্রহ করেছে এবং সিম তারা এই নারীদের অসহায় নারীদের ভোটার আইডি কার্ড দিয়ে তারা অনেকগুলা সিম তারা তুলেছে এবং এই মুহূর্তে তল্লাশি চলছে। আপনারা আমাদের সাথে সরাসরি সংযুক্ত থাকুন। এখানে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার লোকজন রয়েছেন, একাধিক সদস্য এসেছেন এবং সরাসরি অভিযান চলছে। এই অভিযানের আওতাপন্ত আমরা জানার চেষ্টা করব। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সিম রয়েছে, অসংখ্য অবৈধ জিনিস এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন অবৈধ টাকা পয়সাও রয়েছে এবং আগামী 7ই জানুয়ারি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনকে তারা উপেক্ষা করে তারা কিন্তু এখানে এসে এই সিলেটে অপরাধ কার্যক্রম চালাচ্ছে এবং তারা একটা ফ্যামিলির মতো, দেখুন একটা ফ্যামিলি যেভাবে বসবাস করে এইভাবে হোটেলের মধ্যে তারা বসবাস করছে। এই তাদের জিও রয়েছে এবং এই যে দুই নারী আপনারা দেখতে পাচ্ছেন এরা এই অপরাধ চক্রের সাথে জড়িত, তাদের সাথে পুরুষও জড়িত রয়েছে এবং পুরুষরা আসতেছে এবং এখানে গোয়েন্দা পুলিশের লোকজন রয়েছে। আসসালামু আলাইকুম। আমি ওনা আছেন কাস্টমার, পরে ওনার লোক আমরা মিল সতন হয়েছে, পরে আমরা একটা রুবি দেখাইছি, রুবি দেওয়ার পরে থেকে 5,500 টাকা কইরা প্রতি কার্ডের মধ্যে আমার 200 লোক কার্ড মালাইছি। পরে আমার কইছে সিম দিতাম ছিলাম, পরে কইছে আমার গরু দিব তো মানুষের জব করে দেওয়ার লাগিয়া, এরপরে ফ্রিজ দিব, চুলা দিব, আমার অনেক জিনিস লোক দেখাই লাইছি। জাকা সম্পদ জুড়াইতাম, এটা করছে। কি পরিচয় দিচ্ছে, তাদের পরিচয় কি দিয়েছে? তাই পরিচয় তো আমার খালা। কি পরিচয় দিচ্ছে, তারা কি লোক বলছে? তারা লোক পড়ছে গরিবেরা সাহায্য করতে হয়েছে। এবং তাদের পরিচয়টা কি দিয়েছে একটু আগে যে বলছিলেন, কি পরিচয় দিয়েছিল? বললেন ওখানে, বললেন অভিযোগে লিখছেন যে অভিযোগের কপিটা একটু বের করে, অভিযোগে লিখছেন যে কি পরিচয় দিয়েছে? তারা পরিচয় দিয়েছে তারা আমেরিকার, তারা সাহায্য তুললে মানুষের বিতরণ করাতে। আর কি পরিচয় দিছে? আর কি পরিচয় দিছে? স্যার আর কাঁপতাছে স্যার, স্যার জানে কাঁপতাছে স্যার, জানা কাঁপতাছে স্যার, জানা কাঁপতাছে। যেহেতু আমরা আসছি আসামিদেরও ধরছি, ঠিক আছে, আপনার সব টাকা এবং ভোটার আইডি কার্ড জানিয়েছে, সব উদ্ধার করে দিন। আপনাকে কি পরিচয় দিচ্ছে, তারা কিসের লোক বলছিল, যে তারা কি উচ্চ পর্যায়ে ছিল, এইরকম কি বলছিল? যে তারা পরিচয় কইছে তুমি যদি 20 টাকা দিতে পারো আমার, তোমার আমি সাহায্য দিব। দিলাম 20 টাকা দেওয়ার পরে কইছে 30 টাকা দিতাম, দিছি 30 টাকা দেওয়ার পরে 40টা দিতাম, 40টা পরে কইছে আমরা 100 দিতাম, দিলাম 100, পরে 150 দিতাম, পরে দিলাম 150, পরে আরো ওনায় ফোন দে আমার ঘরে ঘুমাইবা লাগে। কি কার্ড দেওয়ার জন্য বলছে? বুটের কার্ড দেওয়ার জন্য তারারে আর 500 কি বললে কি দিবে তোমাকে? আমার 7-8 লাখ টাকা দেওয়ার জন্য। জিও তার যে ব্যক্তিগত পরিচয়টা, তারা গরিবের সাহায্য, গরিবের দিতাম 20,000 টাকা কইরা, আর আমার বাকি দিয়েছিল না। তারা যে কি যেন একটা পরিচয় দিয়েছিল, বললেন যে আমাদেরকে খালা ডাকছি। তাদের কি কি আত্মীয় স্বজন রয়েছে? ও বড় বড় সেতন আছে, সম্পাদিয়া আইসিন, হাসিনা আইসিন, তানার ওনার বাপ, ওনার ভাই, ওনার তারা লাগছে তাহে, তাইনের ভাই আর্মি বিটিআর, এরপরে তাইনের দিয়ে আমার বয় দেয়াইতেছে সেনাবাহিনী, তার ভাই আমার ভিডিও করে কল তুলবো, আমার মেয়ের লই আসাইরা ছবি তুললা নিতা। জি বাসার জায়গা, ওনার বাসার ঠিকানা বুল্লা লাইছে আবার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিবি পুলিশের এবং তারা যে যারা অপরাধ চক্রের সাথে জড়িত তারা অস্বীকার করেছে এই টাকার কথাটা। প্রাথমিকভাবে এখানে গোয়েন্দা পুলিশের একাধিক সদস্য রয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে গোয়েন্দা পুলিশের নারী সদস্য রয়েছেন এবং এখানে 2 জন নারী কিন্তু অপরাধ চক্রের সাথে জড়িত রয়েছেন, তাদেরকে কিন্তু পাকড়াও করা হয়েছে। তো দর্শক, আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত থাকুন। এই মুহূর্তে অভিযান চলছে, হোটেলে অভিযান চলছে, একটা অপরাধ চক্রকে। এই যে মহিলার আব্বা ডাকছে, আমার আব্বা ডাকছে, আমার বলে আব্বা, আমার বলে অনেক টাকা দিবে, আমার বলে জীবনে বলে আর কোনো পরিশ্রম করে লাগবে না, আমার বলে অনেক টাকা দিবে আর আমার বাড়ি বানাই দিবে, ঘর বানাই দিবে। এই মহিলায় এই প্রতারণা দেখাইয়া বলছে মোট কতজন লোকের ভোটার আইডি কার্ড? মোট 2,25,000 টাকা নিছে।
এক একজন থেকে 500 টাকা করে ভোটার আইডি কার্ড কয়টা দিয়েছেন? পুরা আইডি কার্ড 450টা আইডি কার্ড দেওয়া হয়েছে। আর সিম কয়টা তুলছে তারা? এই ভোটার ID আমার ওয়াইফে দিছে একটা, নতুন সিমটা উড়াই নিছে, কয় বিকাশে টাকা দিবে। ওনার বলছে বিকাশে টাকা দিবে, 5 লক্ষ টাকা দিবে আমার ওয়াইফ রে। আপনাদের সন্দেহ হইলো কিভাবে এরা যে প্রতারক? ও সন্দেহ বলছে ওনার হাউ ডিস্ট্রিক্ট ওনার বাড়ি আছে, ওই বাড়ি টুকাইতে দিয়ে সেটা সন্দেহ হয়েছে। কইছে প্রধানমন্ত্রী আসবে 20 তারিখে, 20 তারিখ প্রধানমন্ত্রী আসবে, ওই সময় প্রধানমন্ত্রী নিজে দান করবে। এই জন্য প্রধানমন্ত্রী 20 তারিখ গেছে চললা, কই দান তো করলো না, কিছুই তো করলো না। এই জন্য তারা প্রধানমন্ত্রীর আগমনকে পুঁজি করে একটা ভয়ঙ্কর প্রতারণা শুরু করেছিল। বিশ্বাস হয়েছে। আমার আব্বাটাকে এটাকে নানু, আমি বলে নানু বললাম, নানুর করে নানু গুনানের। এই হলো দেশের পরিস্থিতি। আপনারা আইনানুগ ভাবে ব্যবস্থা নেন। আমরা গরিব মানুষ, আমাদের টাকা পয়সাটা উদ্যোগ করে দেন। গরিব থেকে আমরা আইনা দিছি, এই হলো আমাদের। দর্শক, আসলে যে বিষয়টা এখানে কথা হচ্ছে যে এই যে লোক দেখতে পাচ্ছেন, এই মহিলা দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে ভিকটিম, ওরা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এই পরিচ্ছন্নতা কর্মীর সাথে তারা একটা যোগসাজশ করে, পরিচয় করে তারা এই মহিলাকে তারা মানে লোভ দেখিয়েছে যে প্রধানমন্ত্রী আসছে, তোমাদেরকে সাহায্য করা হবে গরিব মানুষকে। এবং তারা নাকি এই হোটেলে একদম ফ্যামিলির মতো জীবনযাপন করছে। এবং তখন তারা অনেক টাকা পয়সা এদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে এবং তারা পরিচয় দিয়েছে সরকারের উচ্চপদস্থ লোক, এবং তারা নাকি পুলিশের লোক এবং আর্মির লোক, প্রধানমন্ত্রীর একান্ত কাছের লোক, এইসব পরিচয় দিয়েছে। দর্শক, এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলে এসেছেন। আমরা ওনাদের সাথেও কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে আপনারা যুক্ত থাকুন, বিষয়টা দেখার চেষ্টা করুন। ভয়ঙ্কর একটা প্রতারক চক্র, যারা গরিব মানুষের অসহায়ত্বকে পুঁজি করে তারা এই মানুষদের কাছ থেকে অনেকগুলা টাকা তারা হাতিয়ে নিয়েছে এবং তারা অনেকগুলা সিম হাতিয়ে নিয়েছে। এই হচ্ছে মূল বিষয়। টাকা কেন নিয়েছেন? টাকা কেন নিয়েছেন বলেন? টাকা কেন নিয়েছেন? টাকা কেন নিয়েছেন বলেন? কেন টাকা নিয়েছেন বলেন? কেন টাকা নিয়েছেন বলেন? টাকাটা কেন নিয়েছেন? এই যে মহিলা, এই যে অসহায় মহিলা, যা পরিচ্ছন্নতার কর্মী, কত টাকা নিছেন? কত টাকা নিছেন বলেন? কত টাকা হইব নিছে জানি 20,000 টাকা দিছি। 20,000 টাকা কেন নিছেন? 20,000 টাকা কেন নিয়েছেন? 20,000 কেন নিয়েছেন বলেন? 20,000 কেন নিয়েছেন? আপা 20,000 কেন নিয়েছেন? কারণটা কি? কেন নিয়েছেন? কোন নিছে কিসের জন্য? কেন নিয়েছেন 20,000 কেন? আপনি আচ্ছা, আমি বলছি কেন দিবেন আর কেন নিবেন? সে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতে কেন এসেছে? সে আপনাদের সেবা দিবে, আপনারা বোর্ডার হিসেবে এসেছেন। আর আপনারা কেন এতদিন দীর্ঘদিন মানুষ কি হোটেলে থাকে? কেন? আপনাদের বাড়ি কোথায় একটু বলেন। বাড়ি কোথায়? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া। সিলেট কেন এসেছেন বলেন একটু? বেড়াইতে আসছেন। বেড়াইতে আসলে মানুষ কি হোটেলে এতদিন থাকে? মানে এখানে আপনারা হান্ডি বাসন এই আমরা দেখতে পাচ্ছি, এগুলা হোটেলের। আপনারা কয়দিন থেকে এই হোটেলে আছেন? কয়দিন থেকে এই হোটেলে আছেন? আমার প্রশ্নের উত্তর দেন। আপনারা শুনেন, আপনাদেরও মানে এখানে পুলিশের আইনের লোক রয়েছে, আপনাদেরও আইন আমরা আইন সামনে নিয়ে কথা বলছি। আপনি কেন মানে এতদিন থেকে হোটেলে আছেন বলেন? বেড়াইতে আসলে না বলেন, বেড়াইতে আসলে এতদিন ধরে হোটেলে কেন আছেন বলেন? আসছে বেড়াইতে চলে যাইব বলছে। কতদিন ধরে এই হোটেলে আছেন? 15-16 দিন হইব। কতদিন? 15-16 দিন হইব। 15-16 দিন হবে। 15-16 দিন একই হোটেলে আছেন? এই হোটেলে আছেন তো মানুষ বেড়াইতে আসলে কি 15-16 দিন একই হোটেলে থাকে? আমার মামার একটা কল দেন। আপনি কি করেন আপু? আপনি কি করেন? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। লেখাপড়া করেন? উনি আপনার কে? উনি আমার আম্মু। আপনার আম্মু। আর আপনাদের সাথে পুরুষ যে আছে একে? না এনো কেউ নাই, এনো আমার মামার দোকান আছে। আরেকজন পুরুষ আছে না সাথে? হ্যাঁ, আরেকজন পুরুষ সাথে আছে, উনি কে? নাই না মামা। যাই হোক দর্শক, আপনারা দেখলেন আমরা সরাসরি কিন্তু ওনাদের সাথে কথা বলছি, যারা অপরাধ সংগঠিত করছে তাদের সাথে কথা বলছি। তারা কিন্তু স্বীকার করেছে, আমাদের মিডিয়ার সামনে আছে তারা 20,000 টাকা নিয়েছে। তো আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম একজনের কাছ থেকে 20,000 তারা তখন তারা কেন নিয়েছে এই টাকা, তারা সুদুত্তর দিতে পারেনি। সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করছি। এই আপা, পুরুষ যে আছে ও আপনার কি হয়? আপু
পুরুষ যে আছে দেন না, একটু দেন না। উনি আসলে কোনো সুদুত্তর দিতে পারতেছে না। আপু, পুরুষ যে আছে উনি কে হয় আপনার, বলেন? পুরুষ যে আছে। আমার ভাই। আপনার ভাই? দেন দেন, আমার দ্বারা দেন। আপনার আপন ভাই? আপনার আপন ভাই নাকি? আপন ভাই নি আপনার? আপনার আপন ভাই নি? আপু, আপু আপনার আপন ভাই নি? আপু আপনার আপন ভাই নি? ভাই কি করে? ভাই কি করে? দোকান আছে আর আমাদের উনি এত ফাঁস হইতেছে, এত টাকা উনি দেয় নাই, ঠিক আছে? কত টাকা দিছে? কত টাকা? মাত্র 20,000 টাকা দিছে উনি। শুধু আর একজন যেমন মিথ্যা এই 20,000 কি করছেন আপনারা? টাকা আনছি, 20,000 টাকা আনছি। কেন নিছেন? কেন নিছেন? কেন? আনছি ভাই। কেন? টাকা কেন? টাকা কেন নিছেন? টাকা কেন নিছেন? আরে কি আমার ভাই দর্শক দেখুন, সরাসরি কিন্তু তারা এখানে যে অপরাধের বিষয়টা তারা স্বীকার করে নিল প্রাথমিকভাবে, যে তারা 20,000 টাকা একজনের কাছ থেকে নিয়েছে। কেন নিয়েছে সেই সুদুত্তর আমাদেরকে তারা দিচ্ছে না। সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করলেও তারা এড়িয়ে চলছে সেই কথাটা। আপনি পুলিশের থ্রেট দিচ্ছেন কেন? দেখুন, পুলিশের সাথে অপরাধ করেও পুলিশের সাথে তারা তর্কে জড়াচ্ছে। কথা দিচ্ছেন। দেখুন, ওনারা কিন্তু এখানে মহিলা পুলিশ নিয়ে এসেছেন, তারপরেও তারা কিন্তু তর্কে জড়াচ্ছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু তারা নারী পুলিশ সদস্যদেরকে নিয়ে এসেছে, যেখানে তারা জানতে পেরেছে যেখানে নারী সদস্য অপরাধ চক্র জড়িত রয়েছে, এখানে তারা নারী পুলিশ সদস্য নিয়ে এসেছে। এরপরেও তারা এই যে একটা কি অবস্থা, ওরা মানে হট্টগোল পরিস্থিতি সৃষ্টি করছে। আপনি কি একটু বলবেন যে টাকাটা কেন নিয়েছেন? যদি একটু বলতেন, কেন নিয়েছেন টাকাটা? কেন নিয়েছেন টাকাটা? কেন নিয়েছেন আপু? ওটা আমি কইছি, টাকাটা কেন নিয়েছেন ওর কাছ থেকে? না আমার ভাই কইছে বাতারিয়া কথা বুঝিনি, পরে আমি নিছি। তো তো ও যদি শুনেন, ও যদি কইতো বলে হ আমার টাকা দেলাও, তো এক কথা আছে। কি বাতা? আপনি মেম্বার না চেয়ারম্যান না আপনি কমিশনার? আপনি বলেন, আপনি 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 কি কমিশনার নি? কমিশনার নি আপু? হ্যাঁ, আপনি কমিশনার? জি না, কমিশনারের মেয়ে নাকি? না আমি বলছি ভাইয়া। হ্যাঁ, কি বলছেন আপু? আমি তো কিছু বলি না। তো টাকাটা কেন নিয়েছেন? আমি বলছি আমার বাতা কি আপনি দেন? বাতা কি আপনি দেন? আপু সিলেটের, আপনি কোন কমিশনার নাকি? এই মেয়ের আমার সাথে- গার্জিয়ান নাই তার তো না। যে আপনি কি মেয়র সাহেবের লোক নাকি? আপু, ওই যে ব্যক্তি আমাদেরকে দাবি করছে, আপনি বলেছেন সেনাবাহিনীর একজন অফিসার আছে, প্রধানমন্ত্রী আসছে, উনি এই সেই আমি জানি কইছি, ওন তো একজন দরবার লাগি কত কত আপনি শুনছেন? টাকা আমি জানি কইছি, টাকা বলছে যে কোনো বাতা করে দিব, কথা উনি বলছে যে টাকা দিয়া দিব শেষ। এতটুকু। কি বাতা? সে ভাই আমি সেটা জানি না। আপনারা বাতার কাজ করেন? না ভাইয়া না। টাকা কেন নিলেন? কেন টাকা নিলেন? অপরাধ করছেন, আরো অনেক বড় কথা বলছে। যাই হোক, আমরা এই বিষয়ে কথা, ওদের বুটের আইডি কার্ড কেন নিয়েছেন? আমি জানি না। হ্যাঁ, সিম কেন তুলছেন? কই সিম তুলছে? ওদের নামে সিম আছে আপনার কাছে? কই সিম আছে? আর ওই যে পুরুষের নাম্বারে ফোন দেন না, শুধু তো মহিলার। না করছে। যাই হোক, তারা কোনো সুদুত্তর দিতে পারতেছে না। আমরা আসলে সবাইকেই সমান চোখে দেখি, কারণ এই একটা রাষ্ট্রে কিন্তু সবাই বসবাস করার সুযোগ আছে, কিন্তু কোনো অপরাধকে আমরা প্রশ্রয় দেই না। আমরা দেখতে পাচ্ছি এরা ভয়ঙ্কর অপরাধ চক্র। আমি ভাই আমার ফোন টোন দিছুন, মানে কোনো টাচ মোবাইলে কোনো মানে দেখা সাক্ষাৎ নাই। ও ফোনে মাত কথা হয়েছে, ভাই বানাইছুন বানাই সেটা ও মহিলা নিয়ে আমার কাছ থেকে কিছু কাঠ সংগ্রহ করে দিছে, 50টা কাঠের লাহান, টাকা 500 করিয়া, বুঝছেন? টাকা 500 করিয়া কাঠ দিছে, মানে আইডি কার্ডের ফটো কপি, ছবি 1 কপি। কতজন মানুষের কাছ থেকে নিছে? মানে আমি দিছি 50 জন, মানে আমার আন্ডারে 50 জন, আর তাই নিয়ে আইনা দিছুন 250। আমি দিছি 250। জি। অন্য মহিলারা দিছে বাকিটা। এটা আর কত দেন? এরা যে প্রতারক সেটা বুঝলেন কখন? তখন বুঝছি, মানে ও আমারে মানে বাঞ্চালি যখন করে ফোনের মধ্যে কয় খালি দিতাম, ও তখন আমি বুঝতাম পারলাম মানে দেওয়াটা কিটা দেই আমি জিনিসটা। এখন দিতে দিতে মানে কোনো এটার কুল কিনার পাইতাছি না, তখন আমি বুঝলাম ও আমি আইনের আরশো ছাড়া পারতাম না, তখন আমি আইনের আরশো লইলাম। মানে আজকে 3 দিন ধরে আইনও ঘুরাইতেছি, কোনো সুযোগ করতাম পারতেছি না। ও আজকে গিয়া মানে দেখুন তারা কিভাবে গোয়েন্দা পুলিশের সাথে তর্কে জড়াচ্ছে এই দুই নারী। তারা কিন্তু ভয়ঙ্কর প্রতারক চক্রের সদস্য। তারা প্রধানমন্ত্রী সিলেটে আসবেন এই রকম একটা নাম ভাঙ্গে তারা কিন্তু এই অপরাধ সংগঠিত করছে। আপনারা দেখুন, এই যে দুই মহিলা, তারা এই দুই মহিলাই কিন্তু তারা কিন্তু এই অপরাধের সাথে জড়িত রয়েছে। তো আমরা দেখতে
প্রিয় দর্শক, ভয়ঙ্কর অপরাধ তারা সংগঠিত করছে, এই হোটেলে অবস্থান করছে। এই মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার লোকজন। আপনারা দেখছেন হোটেল রাজমণি আবাসিক, এই আম্বরখানা এটা রয়েছে। এই নারীরা কিন্তু একটা ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ তারা তৈরি করেছিল। তারা যে এই অসহায় মহিলার কাছ থেকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ অভিযান চালিয়েছে। দর্শককে কিন্তু গ্রেপ্তার করে নাকি তাদেরকে এখন গাড়িতে তোলা হচ্ছে। এখানে গোয়েন্দা পুলিশের লোকজন রয়েছেন, আমরা তাদের সাথে পরবর্তীতে কথা বলার চেষ্টা করব। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। এখন তাদেরকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা পরবর্তীতে তাদের পুলিশের বক্তব্য